পুরোটার উত্তর দিচ্ছি। আমি বিএনপির কোনো সমালোচনা করব না, করে সময় নষ্ট করব না, যেহেতু টাইম লিমিটেড। এখানে অনেক প্রচারণা আছে, বিএনপির অনেকে টুপি মাথায় দিয়ে এখন করছে, যেভাবে শেখ হাসিনা হিজাব পড়তো 96 সালে। এ ধরনের অনেক কিছু আছে, এই ধর্মকে ব্যবহার। আমি নিজেই ভাই, আমি সবসময় ক্লিন শেভ করে আসছি, জীবনে কোনোদিন টুপি পরি নাই, অনেক সময় নামাজে টুপি পরি না, কিন্তু আমি ইসলামকে ভালোবাসি এবং আমি একজন ইসলামপন্থী। এখন প্রশ্নটা হচ্ছে জামাত ইসলাম নিয়ে যে প্রশ্নগুলো আসছে, আমি যেগুলো জানি সেগুলো শুধু উত্তর দিয়ে যাচ্ছে। আমি জামাতের কোনো কর্মী না, বা আমি কোনো সদস্যও না। সমর্থক, আমি সমর্থক। হ্যাঁ, ব্যাস এটা স্বীকার করেন। হ্যাঁ, আমি ইসলামিক দলের সমর্থক। এখন জামাত ইসলাম যেহেতু মেন ইসলামিক দল হিসাবে দায়িত্ব পালন করতে দিচ্ছি। 31 দফার কথা আপনি বলেছেন, 31 দফা বহু আগে দেওয়া হয়েছে। 31টা দফা আসলে মানুষের পক্ষে পড়া আদৌ সম্ভব কিনা, বিএনপির কর্মীরা পড়ছে কিনা, আমি এটা নিয়ে সার্টেন না। এরকম দফা সবসময় বিভিন্ন রাজনৈতিক দলরা আমাদের দেশে দিয়েছেন এবং পালন করেন না, এটাই আমাদের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। পুরোটা হয়তো পালন করতে পারেনি, কিছু কিছু করে। এখন আসি জামাতের ব্যাপারে। আমি অনুরোধ করব, গত সোমবারে জামাতের আমির সেনাবাহিনীর 400 জন রিটায়ার্ড আর্মি অফিসারদের সাথে অ্যাড্রেস করেছিলেন 40 মিনিটের। সেই অ্যাড্রেসটার মধ্যে উনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আমি সংক্ষেপে শুধুমাত্র কয়েকটা কথার উত্তর দিচ্ছি। একটা হচ্ছে শরিয়া শাসন নিয়ে উনার যে বক্তব্যটা হচ্ছে, যে শরিয়া শাসনটা অলরেডি বাংলাদেশে প্রচলিত, যে প্রশ্নটা করা হয়েছে সেটা শেষ করতে হবে। নেক্সট হচ্ছে আমরা সম্পদের বন্টন করি শরিয়া আইনে, এরকম বাংলাদেশে বহু নিয়ম আছে, বা সামাজিকভাবে আমরা অনেক কিছুই করি মুসলিম হিসাবে, যেগুলো আমরা পালন করি, যেগুলো শরিয়া আইনের মধ্যে পড়ে। শরিয়া আইন মানে এটা না যে চুরির হাত কাটলেই শুধু শরিয়া আইন হবে, এটা না। হুদুদের ক্ষেত্রে 3-4টা, তো সেখানে জনগণ সম্পূর্ণরূপে বিপ্লব ছাড়া শরিয়া আইন পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করা সম্ভব না। যেটা যেসব দেশে, ইরান বা অন্যান্য দেশে বিপ্লব হয়েছে, আফগানিস্তানের মতো, সেই দেশগুলোতে হয়তো কমপ্লিট শরিয়া আইন আছে। বাংলাদেশে যেটা বিপ্লবের মাধ্যমে না, জামাতে ইসলাম ক্ষমতায় আসতে চায় গণতান্ত্রিকভাবে, যেভাবে এক্সিস্টিং যে সিস্টেম আছে তার মাধ্যমে আসছে, সুতরাং তাদের পক্ষে সেটা করা সম্ভব না। তারা যেটা বলেছে, এক্সিস্টিং নিয়ম কানুনের ফলো করে আমরা ক্ষমতায় আসবো গণতান্ত্রিকভাবে। এবার আসি আপনার হানা ভোটের। এখন হা ভোটের পক্ষে তো বিএনপিও ক্যাম্পেইন করছে। বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট হায়ের পক্ষে, কারণ কিছু বিএনপির হয়তো মত যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো তারা ক্ষমতায় আসলে হয়তো করবে না। বাকিগুলো তো জুলাই বিপ্লবের পার্ট, বিএনপি অ্যাজ ওয়েল, বিএনপি, জামাত, এনসিপি, এভরিবডি ইজ পার্ট অফ দ্য জুলাই। সো এখানে সনদ না মানার কারো কোনো কারণ নাই। সো এখানে আমি কোনো বিতর্ক দেখি না। এরপরে জামাত ইসলামের যে মূল বক্তব্য, যেটা হচ্ছে স্বাধীন, আমরা কোশ্চেন করেছিলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রতিবেশীর সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনারা ক্লিয়ার কাট কথা বলবেন। আমিরে জামাত বলেছেন যে আমরা সকলে আমাদের বন্ধু হবে, কিন্তু আমরা আমাদের কোনো প্রভু থাকবে না। এখানে একটা লিমিটেশন বিএনপির আছে, সেটা হচ্ছে বিএনপি এখনো কোনো প্রতিবাদ করে না। আনন্দবাজার এবং গতকালকে হিন্দুস্তান টাইমসে যে খবরটা এসেছে যে তারেক রহমান ইন্ডিয়ার সাথে চুক্তি করে বা ইন্ডিয়ার ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যেটা আমি জাতি হিসাবে আমার জন্য অবমাননাকর, যে আমার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইন্ডিয়ার কাছ থেকে। এই কথা তো অনেকে চাউর করতেছে যে শেখ হাসিনার সাথে অনেকে আসার আগে কথা হয়েছে, তো এগুলো সব বিশ্বাস করে প্রতিবাদ দিতে হবে। একটা হিন্দুস্তান টাইমস একটা শেখ হাসিনার আশ্রয় দিছে, আপনাদের আমির বলছে যে আমরা ভারতের সাথে কি কথা হয়েছে এটা এখন বলতে চাই না। আপনাদের আমির এই কথা বলে আসছে, এটা আমির বলে নাই। আমির যেটা বলেছেন, ইন্ডিয়ান প্রতিনিধি এসে বলেছিল যে আপনার সাথে, উনি অসুস্থতার পরে উনি যখন সুস্থ হয়েছেন তখন 10টা 20টা 40টা দেশের রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন, তার মধ্যে ইন্ডিয়ান রাষ্ট্রদূত ছিল। উনি বলেছেন যে আপনার সাথে দেখা করেছি, এটা আপনি বলেন না কাউরে। উনি তখন বলছেন না, আমি এটা আপনার সাথে সেই প্রতিজ্ঞা আমি করতে পারি না। উনি তো বলে দিচ্ছেন যে আমার সাথে দেখা করছেন। এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল তার। এরপরে কি কথা হয়েছে এটা উনি বলতে পারবেন না। কি কথা, এটা কেন বলবে? এটা তো কখনো ডিপ্লোম্যাটিতে হয় না যে আপনার সাথে এবং তারেক রহমান বলবেন ওনার সাথে ইন্ডিয়ান রাষ্ট্রদূতের কি কথা হয়েছে, এটা তো কখনোই বলবেন না। দেখা হয়েছে এটা আমরা সবাই জানি। আমরা যে অতীতে দেখতাম প্রেস ব্রিফিং এ যে কোন রাষ্ট্রদূত চলে যাওয়ার পরে সরকারের প্রতিনিধি এসে বলতো যে আজকে এই কথা হয়েছে, সারমর্ম ছিল এইটা। বিএনপি কি প্রেস ব্রিফিং দিয়েছে যখন খালেদা জিয়ার এতে মানে শোক বার্তা লিখতে আসছিলেন জয়শঙ্কর, তখন কি বিএনপি কোন প্রেস ব্রিফিং দিয়েছে? শোক বার্তা আর ভাই হচ্ছে কি দেখা করা, কি কথা হয়েছে এক জিনিস তো না। না, উনি অসুস্থ ছিলেন, সুস্থ হওয়ার পরে দেখা করতে এসেছেন। তো তারপর কি কথা হয়েছে ওনার সাথে বলা যাবে না। উনি প্রেস ব্রিফিং এ বলতেন 2 লাইন। ভাই আপনি জিএম কাদেরের সাথে মিলাই ফেলতেছেন। উনি এই ধরনের কোনো কথা বলেন নাই। জামাতের আমির বলেছেন আমার সাথে দেখা হয়েছে, তারা নিষেধ করেছিল এটাকে প্রকাশ করতে, কিন্তু আমি প্রকাশ করে দিলাম। দ্যাট ওয়াজ হিজ স্টেটমেন্ট, এর বাইরে কোনো কিছু না। জি বলেন। এরপরে হচ্ছে
যে জামাত যেটা বলেছেন সেটা হচ্ছে জিরো করাপশন, যে আমরা করাপশনের সাথে দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ করব না, আমরা ক্ষমতায় আসলে আমরা কোনো অ্যামিনিটিস গুলো নিব না, যেগুলা ওই যে টোল ট্যাক্স ফ্রি গাড়ি টাড়ি এগুলো আমরা নিব না, এই জিনিসগুলোর ব্যাপারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেম কথা কিন্তু শেখ হাসিনা বলছিল 17 বছরে, কিন্তু তার পিয়ন 400 কোটি টাকার মালিক। সেটা তো মানে ওই জিরো টলারেন্স যাতে না হয়, সেই জিরো টলারেন্স তো, এটা তো জামাত কখনো ক্ষমতায় আসে নাই, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে 2001 থেকে 6 আপনি দেখেন দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। ওটা তো অতীতের, ওই ব্যাখ্যা আমাদের দল থেকে বহুবার দিছে ভাই। তাহলে তো জামাত তো এখনো ক্ষমতাতে আসে না। আমরা বলছি যে ওইটা যেন না হয় ভাই, আমি বলতে চাচ্ছি যে ওই জিরো টলারেন্সের মধ্যে যেন ওইটা না হয় যে পিয়নের 400 কোটি টাকা হয়, আমরা সেটা বলতেছি। আমি যদি জামাতের প্রধানমন্ত্রী হই বা মন্ত্রী হই তাহলে সেটা আমি আপনাকে কথা দিতে পারি, কিন্তু আমি তো জামাতের মন্ত্রী হব না, কারণ আমি সেই কথা আপনাকে ওয়াদা দিতে পারবো না। হিসেবে তো কথা বলছেন, আমি বলতে চাচ্ছি যে আমি বিশ্বাস করতে চাই জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা তাদের ওয়াদা রাখবে। আমরা বিএনপি কে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, তারা কেউ কখনো কথা রাখে নাই। সো আমরা ফোর্থ একটা পার্টিকে দেখতে চাই।